আসসালামু আলাইকুম আদাব। আসলে রাতে যে ঘটনাটি ঘটেছে পুরোপুরি আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে। আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে, আমার ড্রাইভারকে গাড়ি থেকে বের করে পেটানো হয়েছে। আমি তাৎক্ষণিকভাবে আমার ওয়াইফকে নিয়ে বাড়িতে আশ্রয় নিয়েছি। তারপর পুলিশ আমাকে সেখান থেকে উদ্ধার করেছে। আমি রাতে সারা রাত্রে থানায় অভিযোগ দিছি এবং ভোর 6:30 পর্যন্ত আমি ছিলাম। সেখান থেকে গেছি, যাওয়ার পরে পুরোপুরি আপনারা জানেন বিগত দিনের মতো এরা আবারও তাদের যে চক্রান্ত, তারা যে ক্ষমতার লোভে এই উপজেলা পরিষদে লোভে তাদের যে চক্রান্ত তারা ঠিক তেমনিভাবে চালিয়ে যাচ্ছে। আমি গোলাপগঞ্জবাসীর কাছে আমার একটাই চাওয়া, একটাই আমার বিচার যে আজকে হয়তো বা আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে, কালকে হয়তো বা আরও কারো মার বুক কালি হতে পারে, কারো বোন ভাই হার। এদিক দিয়ে আপনারা খেয়াল রাখবেন, আগামী প্রজন্মের কেউ কিন্তু আর আমার মনে হয় না এই গোলাপগঞ্জের সামাজিক কার্যক্রমে এবং দায়িত্বশীল জায়গায় আসার জন্য আর নিজেকে প্রস্তুত করবে। এই মেধাগুলিকে আপনারা হত্যা করতেছেন। আপনারা বারবার সেই জুলুমবাজদের পক্ষে আপনারা রায় দিচ্ছেন এবং তাদেরকে সমর্থন করতেছেন। আমি আপনাদের কাছে আকুল আবেদন, এখনো সময় আছে। আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনারা দয়া করে আসুন, একটিবারের জন্য পরিবর্তন করে দেখুন আমরা এই সমাজের জন্য, আপনাদের জন্য কী সেবা করতে পারি। আমরাও সমাজসেবা করতে চাই। আজকে আমরা সমাজসেবা নিজেকে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে মাঠে কাজ করার কারণে আজকে পরিবার নিয়ে আমরা আমাদের হত্যার চেষ্টা চলছে। তাই আমার এই সেন্টারে সকালে আমার এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। লরিফোর সেন্টারে বেদুম জালবুট দেওয়া হচ্ছে, যে এজেন্টদেরকে জিম্মি করে জাল দেওয়া হচ্ছে। প্রশাসন, আমি জানি না প্রশাসন আদৌ কী করতেছে। প্রত্যেকটি সেন্টার আপনারা দেখেন, প্রত্যেকটি সেন্টারে ক্যাডার বাহিনী দেওয়া হচ্ছে। তাহলে তো এইটা কোন ধরনের প্রক্রিয়া, এটা আমি আমার কাছে প্রশ্ন করছি। আমি আপনার গণমাধ্যমের মাধ্যমে আমি আমার গোলাপগঞ্জবাসী তথা প্রবাসী তথা সিলেটের সবাইকে আমি জানিয়ে দিতে চাই, এ নির্বাচন আমরা যে নির্বাচনের জন্য অপেক্ষমান ছিলাম, এই নির্বাচন এরকম হচ্ছে না। এই সিস্টেমটা সুন্দর হচ্ছে না এবং এই সিস্টেমে অনেক কারচুপি হচ্ছে। আমি নিজে স্বয়ং আমি একজন ক্যান্ডিডেট, আমি সেন্টার পাহারা দিচ্ছি। আমি কিন্তু আমার সেন্টার থেকে যাচ্ছি না, এখন আমার এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। বাইরে ক্যাডার বাহিনীর লোকেরা রয়েছে। গতকালকে আমার উপরে হামলা করা হয়েছে, আমার পরিবারের হামলা করা হচ্ছে, বিভিন্নভাবে ফোনে থ্রেট করা হচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় হলো গতকালকে রাত্রে যে ঘটনা ঘটছে, আপনি যারা অভিযুক্ত করে পৌর আওয়ামী লীগ সেক্রেটারি জুয়েল আহমদ বক্তব্য নিচ্ছি, তাই স্বীকার করার বিষয়টা। এখন আপনি আমাকে হত্যা করার চেষ্টা করবেন, মারবেন, তারপরে আমি যখন অভিযোগ দিব আপনি তো বাস্তবে আপনি বলবেন যে না আপনি এটা জানেন, ঠিক না? এটা আইন দেখবে, আইন তার প্রক্রিয়া। আমি আমার অভিযোগ করছি যে বা যারা আমাকে হামলা করতে, আমি সবার নাম দিছি, প্রশাসন দেখবে। ঘটনাটা কখন ঘটেছিল? কালকে 12:30 থেকে 12:40। আচ্ছা ভাই, এটার সাথে একটু যুক্ত করি, ঘটনাস্থল কোন জায়গা এক্স্যাক্টলি, ঘটনার কয়টার দিকে ঘটেছে, গাড়ির অবস্থাটা কি, বা আপনার যে পরিবারের সদস্যরা আমরা শুনেছি ছিল, কে কে ছিল সাথে একটু বলুন। আমার ওয়াইফ, আমি, আমার কাজিন আর আমার ড্রাইভার। গাড়ির অবস্থা একটু ড্যামেজ। সামনে আমি ছবি তো লাইভে যারা ছিলেন গতকাল, যারা গণমাধ্যম আজকে গতকাল আজকে এটা নিয়ে বের হওয়ার ধরনের অবস্থা নেই। প্রশাসন এখান থেকে উদ্ধার করে, প্রশাসনে আমাকে এখান থেকে উদ্ধার করেছে। আপনি সেখানে কি জন্য গিয়েছিলেন? আমি আমার ওয়াইফকে পিক আপ করতে গিয়েছিলাম ওর গাড়ি। আমি গাড়িতেই ছিলাম, ও আসতেছে, আমি গাড়িতে নামিনি। ও আসতেছে, যখনই আমি বেরোইছি ওরা একদম, যখন আমি গাড়িটা নিয়ে যাচ্ছিলাম আমার ওয়াইফকে পিক আপ করতে, ওরা এখানে ফলো করছে। যখন আমি প্যাক করি তখন এইটা
এই ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানায় কি কোনো ধরনের অভিযোগ করেছেন আপনি? হ্যাঁ, আমি অভিযোগ করছি। কাদের অভিযুক্ত করে আপনি এই অভিযুক্ত? আমি যারা এখানে নামে ছিল তাদের নামেই আমি অভিযোগ করছি, এবং আমি অনেকজনকে চিনি নাই, তো আমি অজ্ঞাতনামা আমি দিয়েছি। ওই জন্য ফেসবুক আইডি থেকে ওরা আমার গাড়িটা ভেঙে ফেসবুকে আবার উল্লাসময় একটা স্ট্যাটাসও দিছে। তো আমি ওইটার সাথে কারা কারা সম্পৃক্ত আপনারা গতকালকে আমি মিডিয়ার সামনে এটা তুলে ধরেছি। আমি থানাতে ওইটা এই নিয়ে কথা বলেছি। সকাল থেকে মোটামুটি বেশ একাধিক কেন্দ্র আপনি ভিজিট করেছেন, কিছু বিষয় উল্লেখ করেছেন কেন্দ্র বিষয়ে, যদি একটু আবার বলতেন, যদি যে কেন্দ্রগুলোর। তো আমি আবারও বলতে চাই আপনাকে, এই সেন্টারে এজেন্ট রাখতে দেওয়া হয় নাই। আমার মনে হয় কেউই এখানে কোনো এজেন্ট নাই, কারণ ওরা প্রেট করে বাইরে খেটার বাইরে মিডিয়া আমি প্রেট করে কাউকে এজেন্ট দিচ্ছে না। জাল ভোটের ইয়ে করছে, আমি নিজে দাঁড়ানোর পর আমি নিজে আইডেন্টিফাই করতে। আর অন্যান্য যে সেন্টারগুলোতে আমি তো আপনাকে বললাম যে লরিফর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটা ওয়ার্ড নম্বর 6 যেটা ওইটা তো হাজিপুর লরিফর। আর কি কোনো ইউনিয়নের সেন্টারগুলো আপনি পরিদর্শন করেছিলেন? আমি আমার ইউনিয়নের সেন্টারগুলো পরিদর্শন ওখানে স্মুথলি চলতেছে। আমি পৌরসভা দেখেছি, এখন ফুলবাড়িতে আমি এখানেই বেশি সময় দিচ্ছি, কারণ এখানেই সবচেয়ে অপ্রীতিকর ঘটনাগুলো এখানে। আর কোনো ইউনিয়নে কি এ ধরনের ঘটনা কোনো কি শোনা যাচ্ছে? শরীফগঞ্জে বাদে পাশা 9 নং ওয়ার্ডে আরও কয়েকটা ফোন এখন তো আমি ফোন ধরতে পারতেছি না, প্রত্যেক সময় ফোন আসতেছে, আপডেট আসতেছে। আর পুরোপুরি এটা দোয়াত কলমের সমর্থকরাই জোরপূর্বক প্রত্যেকটি সেন্টারে আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে। মোট কয়টি ঝুঁকিপূর্ণ সেন্টার রয়েছে আপনার জানার মতো? এখন পর্যন্ত আমরা 18টি। ধন্যবাদ।